আজ বাংলার ঘরে ঘরে। নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। নিউজ 18 360 ডিগ্রি নিয়ে আমি দেবস্মিতা রয়েছে আপনাদের সঙ্গে। আবারও সেই সংসদের দিকেই নজর রাখতে হচ্ছে, কারণ আজও সংসদ উত্তাল হয়ে ওঠে। সাসপেনশন প্রত্যাহার অর্থাৎ সাসপেনশনের উত্তাপ আজও সংসদে। অধিবেশনের শুরুতেই সংসদের দুকক্ষেই হই হট্টগোল বিরোধীদের। ওয়েলে নেমে বিক্ষোভ, ক্ষুব্ধ রাজ্যসভা চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু। বেলা 12টা পর্যন্ত মুলতবি হয়ে যায় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। Because of non-availability of procedure, leader. You don't know what is meant by procedure, sir. Non-availability. I cannot allow this. I cannot allow this. This will not go on record. And I hope that this will be shown to the people what is being done in this house. It is a sacrilege of the house. I have said there is no remorse. There is no remorse of the members who have really insulted parliamentary system. Coming to the well of the house, climbing at the table, throwing the papers, snatching papers from the minister, and then also here challenging the chair, doing everything which is unparliamentary, undemocratic, and they have no remorse. What can we do? This is not the way. These placards will not be shown, should not be brought into the house. I advise the members, if you are determined, you don't want to have zero over very important issues. 10 important issues are there. Special mentions are there. You don't want special mentions. You don't want zero hour. You don't want house to run. Crores of rupees are being spent on this house, and people are getting dismayed for what is happening in this house. Question number 31. Question number 31. रेवती रमन सिंह, माननीय रेवती रमन सिंह, माननीय रेवती रमन सिंह जी, माननीय रेवती रमन सिंह जी, उत्तर है माननीय रेवती रमन सिंह। माननीय सदस्य, क्वेश्चन आवर है, प्लीज अपनी सीट पर जाएं, प्लीज अपनी सीट पर जाएं, प्लीज। इस सब माननीय एलओपी, पुनः मैं आग्रह करता हूं, माननीय चेयरमैन ने कल ऑलरेडी अपने बारे में बता दिया है कि माननीय सदन नेता और आप बैठ करके बात करें और रास्ता निकालें। मैं क्वेश्चन आवर के अलावा विवश हूं, क्वेश्चन आवर पे चलूंगा। क्वेश्चन नंबर 31, माननीय सदस्यों से आग्रह करता हूं, कृपया अपनी सीट पर जाएं। माननीय प्लीज, आप क्वेश्चन आवर नहीं चाहते हैं, मैं विवश हूं। हाउस 2 बजे तक के लिए स्थगित। রাজ্যসভা আবারও মুলতবি হয়ে গেল। যে আপনারা ছবি দেখতে পাচ্ছেন, লোকসভা রাজ্যসভা দুটোই প্রথমে মুলতবি হয়ে যায় 12টা পর্যন্ত, তারপরে অধিবেশন শুরু হতেই রাজ্যসভা 2টো পর্যন্ত মুলতবি হয়ে গেল। এই মুহূর্তের যে খবর দেখতে পাচ্ছেন আপনারা, সংসদে সাসপেনশন উত্তাপ এই মুহূর্তে। রাজ্যসভা দুপুর 2টো পর্যন্ত মুলতবি হয়ে গেল। রাজীবের থেকে আরো আমরা জানতে পারবো। রাজীব, রাজ্যসভা আবারও 2টো পর্যন্ত মুলতবি হয়ে গেল। দেখো, একের পর এক সকাল থেকে যেভাবে বারংবার মুলতবি হচ্ছে, তা থেকে স্পষ্ট যে অধিবেশন, এবার যে শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে, তা আদৌ সুষ্ঠুভাবে চলতে পারবে কিনা। তার কারণ অভিযোগ উঠছে যে সরকারেরই এই সংসদ অধিবেশন সুষ্ঠুভাবে চালানোর ইচ্ছা নেই। তার কারণ যেভাবে প্রথম দিনেই অধিবেশনের শুরুতেই 12 জন সাংসদকে গত অধিবেশনের কোনো ঘটনার প্রেক্ষিতে সাসপেন্ড করা হয়েছে, তা নিয়ে সংশয় প্রকাশ করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। তার কারণ সরকারের হাতে 26টি বিল রয়েছে, বিরোধীদের হাতে একাধিক ইস্যু রয়েছে, একগুচ্ছ ইস্যু রয়েছে, এবং যেখানে কৃষি আইন নিয়ে প্রশ্ন উঠবে ইত্যাদি বিষয় রয়েছে। তা সত্ত্বেও সংসদ অধিবেশন বারবার মুলতবি হচ্ছে। আজকে আমরা জানি সকাল 11টার পরে, কিছু পরেই দুপুর 12টা পর্যন্ত অধিবেশন রাজ্যসভায় মুলতবি হয়ে যায়। একই চিত্র লোকসভাতেও বারবার দেখা যাচ্ছে। রাজ্যসভায় সকাল 11টা থেকে 11:30 থেকে 12টার সময় মুলতবি হলো, তারপরে এখন 12টার সময় খোলার পরেই, অধিবেশন শুরু হওয়ার পরেই আবার দুপুর 2টো পর্যন্ত। এই যে বিরোধী দলগুলির সমস্বরে যে হই হুল্লোড়, তার কারণ কিন্তু 12 জন সাংসদের সাসপেনশন। এই সাসপেনশন যদি তুলে নেয় সরকার, যদি রাজ্যসভার চেয়ারম্যান এই সাসপেনশন তুলে নেন, তাহলে বিরোধীরা বলছেন যে আমরা সংসদ অধিবেশনে আর আমাদের কোনো দাবি দেওয়া আপাতত নেই। কিন্তু অনেক কিছু বলার আছে, সংসদে আলোচনা রয়েছে। পুরো বিষয়টি একে অপরের ঘাড়ে দোষ চাপাচ্ছে। একদিকে সরকারের তরফে এই অধিবেশন মুলতবি হওয়ার জন্য বিরোধীদের ঘাড়ে দোষ চাপানো হচ্ছে,
বিরোধীদের তরফে বলা হচ্ছে যে সরকারি আসলে এই সংসদ অধিবেশন চলতে দিচ্ছে না। বেশ, ধন্যবাদ রাজীব। পরবর্তীতে অবশ্যই তোমার সঙ্গে যোগাযোগ করব। দ্বিতীয় দফার শুরুতেও মুলতবি হয়ে গেল রাজ্যসভা, এর আগেও মুলতবি হয়েছিল 12টা পর্যন্ত, 12টা শুরু হওয়ার পর অধিবেশন, তারপর আবার মুলতবি হয়ে গেল 2টো পর্যন্ত। এর আগে যখন রাজ্যসভায় হই হট্টগোল হয় তখন ভেঙ্কাইয়া নাইডু তিনি যথেষ্টই ক্ষুব্ধ হয়ে যান। তিনি কি বলেছেন সেই সময় একবার শোনাবো। This will not go on record. I cannot allow this. I cannot allow this. This will not go on record. And I hope that this will be shown to the people what is being done in this house. It is a sacrilege of the house, I have said. There is no remorse. There is no remorse of the members who have really insulted parliamentary system, coming to the well of the house, climbing at the table, throwing the papers, snatching papers from the minister, and then also here challenging the chair, doing everything which is unparliamentary, undemocratic, and they have no remorse. What can we do? This is not the way. These placards will not be shown, should not be brought into the house. I advise the members, if you are determined, you don't want to have zero over very important issues. 10 important issues are there, special mentions are there. You don't want special mentions, you don't want zero over, you don't want house to run. Crores of rupees are being spent on this house and people are getting dismayed for what is happening in this house. On the table, a copy each, Hindi and English versions of the 348th, 349th, 350th, 351st, 352nd, 353rd, 354th, 355th, 356th and 357th reports of the department-related Parliamentary Standing Committee on Science and Technology, Environment, Forests and Climate Change as listed against my name at serial number 11 in today's order paper. Thank you, sir. এই মুহূর্তে লোকসভার অধিবেশন চলছে, তবে যখন প্রথম দফায় লোকসভার অধিবেশন শুরু হয়েছিল রাজ্যসভা মুলতবি হয়ে যাওয়ার পরেও লোকসভাও মুলতবি হয়ে যায় দুপুর 12টা পর্যন্ত, এবং সেই সময়ও ক্ষুব্ধ হয়েছিলেন লোকসভা স্পিকার ওম বিড়লা। কি বলেছিলেন একবার শোনাবো। ये सदन में आपका तरीका न्यायोचित नहीं है। इस तरीके से सदन नहीं चलने वाला कि कुछ सदस्य, मान्य सदस्य पूरे सदन का वैधान करें। सदन गरिमा से चलता है, शालीनता से चलता है। आपको मैंने पूरा विषय उठाने का कल समय दिया था, आप नारेबाजी करने आए, तख्तियां लेके आए यहां पर। यह गलत तरीका है आपका, गलत तरीका है। मैं सभी सदन से आग्रह करना चाहता हूं, ऐसे गलत तरीके परंपराओं परिपाटियों को हमें रोकने के लिए सामूहिक प्रयास करना चाहिए। इनकी बात मैंने कल विषय रख दी है और ये गलत तरीके से करते हैं। माननीय नेता, आप समझाइए इनको। सदन देश की 130 करोड़ जनता का प्रतिनिधित्व करता है। अध्यक्ष महोदय, माननीय सदस्य बुला लीजिए। जनता की भावना अभिव्यक्ति को वहां रखना चाहते हैं। ठीक है, आपका प्रश्नकाल महत्वपूर्ण काल होता है। सरकार हर बात का जवाब देने को तैयार है। आप बाहर चर्चा करते हैं, यहाँ जवाब देते हैं, जवाब नहीं सुनना चाहते। ये तरीका ठीक नहीं है। जो सदस्य इसके पक्ष में আর সাসপেনশনের প্রতিবাদ জানাতে আজ থেকে গান্ধী মূর্তির সামনে 8 ঘন্টা ধর্নায় সাংসদরা। সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এই ধর্না চলবে। শীতকালীন অধিবেশনের শেষ দিন 23শে ডিসেম্বর পর্যন্ত এই ধর্না চলবে। গতকালই রাজ্যসভা থেকে ওয়াকআউট করে বিরোধী দলগুলো। हमारे अलग अलग पार्टी है। রাজীবের সঙ্গে একটু কথা বলবো। রাজীব আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে। রাজীব, এই মুহূর্তে ধর্না চলছে, আমরা জানি যে একদম শেষ দিন পর্যন্ত এই ধর্না চলবে। এই যে সাসপেনশনের উত্তাপ গতকালও ছিল, আজও সংসদে সেই সাসপেনশনের উত্তাপ, গোটা বিষয়টা একটু জানতে চাইবো তোমার থেকে। দেখো, রাজ্যসভায় 12 জন সাংসদকে সাসপেন্ড করার পর উত্তাপ ছড়িয়েছে রাজ্যসভায় এবং লোকসভায় এবং সংসদের বাইরেও। দুই সংসদের দুই পক্ষের পাশাপাশি সংসদের বাইরে বেশ রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। प्लीज गो बैक टू योर सीट, प्लीज प्लीज रोजगार अपने सीट पर जाइए। प्लीज जो माननीय सदस्य अपने सर पर कर की बोझ 72,000 रुपया
और ये सरकार कहा था, ये सरकार वादा की थी कि डबल इनकम बनाएंगे किसानों की, लेकिन कुछ नहीं दिखा देते। मेरे शून्यकाल का विषय इस प्रकार है। पूर्व प्रधानमंत्री श्रद्धेय अटल बिहारी वाजपेयी जी द्वारा ग्रामीण अंचल में आम जनता की सुविधा की दृष्टि से प्रधानमंत्री ग्राम सड़क योजना का शुभारंभ किया गया था, जो जनता के हित में बहुत ही लाभदायक सिद्ध हुई है। इस योजना के अंतर्गत वर्तमान में 2011 की जनगणना के आधार पर 250 की जनसंख्या तक के गाँव को एक ओर से मुख्य मार्ग से जोड़े जाने का प्रावधान है तथा वर्ष 2011 में जिन गाँवों की आबादी 250 से कम थी, विगत 10 वर्षों में इनकी गाँवों की आबादी 250 से अधिक हो चुकी है, किंतु यह ग्राम अभी भी प्रधानमंत्री ग्राम सड़क योजना से वंचित हैं। साथ ही इस योजना में एक गांव को एक ओर से मुख्य मार्ग से तथा दूसरे गांव को किसी अन्य दिशा से मुख्य मार्ग से जोड़ा गया है। इन्हें इंटरलिंक करने का कोई प्रावधान नहीं है। इस कारण अनेक गांव एक दूसरे से जुड़े नहीं होने से ग्राम वासियों को मूलभूत आवश्यकताएं, स्कूल, शिक्षा, चिकित्सा, राशन आदि के लिए कच्चे मार्ग से ही जाना पड़ता है। अतः माननीय पंचायत मंत्री महोदय से अनुरोध है कि जो गांव 250 की जनसंख्या से छूट गए हैं या जो 250 से अधिक हो गए हैं, दो गांवों को जोड़ने আমি রাজীবের সঙ্গে একটু কথা বলবো। রাজীব, এই মুহূর্তে লোকসভা অধিবেশন চলছে, সেখানেও হই হট্টগোল চলছে, পাশাপাশি আমরা ধর্নার ছবিও দেখতে পাচ্ছি যে ধর্না চলছে সন্ধ্যে 6টা পর্যন্ত সেই ধর্না চলবে। निर्देश करने का कष्ट करेंगे। धन्यवाद। হ্যাঁ, দেখো সন্ধ্যে 6টা পর্যন্ত এই ধর্না চলার কথা বলেছেন যারা ধর্না দিচ্ছেন তারা, এবং তৃণমূল কংগ্রেস গতকাল এই ঘোষণা করেছেন। তুমি দেখতে পাচ্ছ যে লোকসভায় এখন যেভাবে শোরগোল হচ্ছে, এই শোরগোল কিন্তু বিরোধীরা চালিয়ে যাবেন, তার কারণ তাদের দাবি রাজ্যসভায় 12 জন সাংসদকে, বিরোধী রাজনৈতিক দলের একসঙ্গে 12 জন সাংসদকে যেভাবে সাসপেন্ড করা হয়েছে এবং গত অধিবেশনের কোন একটা ইস্যুতে তা বেআইনি এবং তা নিন্দনীয়, সেই কারণেই বেসরকারি বিরোধী দলগুলি তারা চাইছে যে এই নির্দেশ প্রত্যাহার করে নিক সরকার। কিন্তু সরকারের তরফে তারা অনড় যে এই সাংসদরা যদি ক্ষমা চেয়ে নেন, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। সব মিলিয়ে সরকার পক্ষ এবং একদম রাজীব, একটা বিষয় তোমার থেকে জানতে চাইবো যে গতকালই বলা হয়েছিল যে সব সাসপেন্ডেড সাংসদরাই তারাই ধর্নায় থাকবেন, আজকে কারা কারা রয়েছেন? দেখো, আজকে 12 জন সাংসদের প্রত্যেকেই আসেননি, তার কারণ কয়েকজন সাংসদ অন্যান্য রাজ্যে রয়েছেন। তুমি জানো যে সংসদ অধিবেশন শুরু যেদিন হলো সেদিনই এদের সাসপেন্ড করা হয়েছে 12 জন সাংসদকে। অর্থাৎ সব সাংসদ দিল্লিতে সেদিন ছিলেন না। এখন শিবসেনার সাংসদরা দিল্লিতে, মুম্বাইয়ে রয়েছেন। সেক্ষেত্রে শিবসেনার সাংসদরা নেই, কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের সাংসদরা রয়েছেন। বেশ, ধন্যবাদ রাজীব। Democracy is being killed by the Prime Minister and the Modi ji led government or treasury. So उनको माफी मांगना चाहिए, और हम जब वो चाहे वो 1,00,000 बार भी हमको सस्पेंड कर ले, जब तक हमको चांस मिलेगा, I'll feel proud to be suspended again and again by them. But while I will get the chance, I will again raise the voice of the people, of the farmers, of the workers as opposition on behalf of All India Trinamool Congress, being disciple of Honorable Mamata Banerjee. বর্তমান সরকার বা বিজেপি তারাই চাইছেন না যে হাউস চলুক। গতবারের ঘটনা, এবার প্রথম দিন সাসপেনশন হলো, তার আগের দিন আমাদের লোকসভা রাজ্যসভার সব দলনেতাদের নিয়ে বৈঠক হয়েছে। সেখানে রাজনাথ সিংজি, পীযূষ গোয়েলজি, সংসদীয় বিষয়ক দপ্তরের মন্ত্রী তিনি উপস্থিত ছিলেন, প্রহ্লাদ যোশীজি। তারপরে কেন এটা? সামনে উত্তরপ্রদেশের ভোট আসছে, পাঞ্জাবের ভোট আসছে, লোকসভা বা রাজ্যসভাতে আলোচনা হলেই এগুলো সবই সরকারের বিপক্ষে যাবে। সরকার খুব অস্বস্তিকর পরিবেশে আছে। देखिए, जिस तरीके से सस्पेंशन हुआ है, ये सत्ता की बेजा इस्तेमाल और ये सरकार की तानाशाही को इजहार है। हमें तो और कोई रास्ता नहीं है, हमें तो इनका खिलाफत करना ही पड़ेगा, चाहे सदन के अंदर हो चाहे सदन के बाहर हो। ये कोई राजतंत्र नहीं है, ये प्रजातंत्र है। ये कोई जमींदार बैठे नहीं है, सारे प्रजा बैठे हैं देश में। आप यहाँ बहुमत की बाहुबली दिखाने का ये आपके पास अवसर है, इसी को इस्तेमाल करते हुए आप संसदीय गणतंत्र पे प्रहार कर रहे हैं। हमारा जो सेशन है एक कंटिन्यूअस सेशन नहीं है। लोअर हाउस से अपर हाउस से कंपेयर करना ठीक नहीं है, ये संविधान के खिलाफ है। तो आप रिवोक कीजिए, ये विनती हमने की। हम उनसे विनती कर रहे
जो हुआ वो हुआ है, वो भूल जाइए, सब मिलके देश के हित में, जनता के हित में काम करेंगे। বিরোধীদের ধর্ণাকে কটাক্ষ করলেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। কি বলেছেন শোনাবো। They were the black days of history in the democracy. In the elder house, it never happened so. So they should introspect. Instead of that, नकली गांधी पे कॉल के वो पूज्य महात्मा गांधी जी के स्टैच्यू के सामने बैठना, ये तो बहुत हास्यास्पद है. इट इज रिडिकुलस. नकली गांधी डजंट अंडरस्टैंड एनीथिंग. मैं उनको निवेदन करता हूं, आप कम से कम पश्चाताप व्यक्त करिए और आप हाउस में आइए। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুম্বাই সফরের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ বাণিজ্য নগরে রয়েছেন তিনি। রাজ্যের জন্য বিনিয়োগের আহ্বান। আজ শিল্প সম্মেলনে যোগ দেবেন মুখ্যমন্ত্রী, সেরকমই সম্ভাবনা রয়েছে, কারণ এপ্রিলে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন এবং শিল্প টানতে উদ্যোগী মমতা বন্দ্যোপাধ্যায়। একবার সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ আমার সঙ্গে মুহূর্তে সরাসরি রয়েছে। সোমরাজ, আমরা জানি যে জাতীয় স্তরে বিজেপি বিরোধী জোট যেরকম শক্তিশালী করা একটা লক্ষ্য, সেরকম পাখির চোখ এই শিল্প, তার জন্যই বাণিজ্য নগরীতে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে তার কি কর্মসূচি? দেখো, কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াইকে চৌহান সেন্টারে এসে পৌঁছাবেন, যেখানে সমাজের সুশীল সমাজের বিভিন্ন ব্যক্তিত্বরা আসবেন, তাদের সঙ্গে আলোচনা করবেন। ইতিমধ্যেই তার প্রস্তুতিও চূড়ান্ত, দেখতে পাচ্ছ সেই ছবি। ইতিমধ্যেই যারা আমন্ত্রিত, যারা অতিথিরা আছেন, তারা ইতিমধ্যে আস্তে আস্তে শুরু করেছেন। ইতিমধ্যেই জাভেদ আখতার এসে পৌঁছে গিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই সুশীল সমাজের সঙ্গে আলাপচারিতা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সুশীল সমাজের সঙ্গে আলোচনার পাশাপাশি আমরা দেখেছি যে যখনই মুখ্যমন্ত্রী রাজ্যের বাইরে, অর্থাৎ এর আগেও যখন গোয়ায় গিয়েছিলেন, তখনও তিনি সুশীল সমাজের সঙ্গে আলোচনা করেছিলেন। এক্ষেত্রে আজকে মুম্বাইয়ে সুশীল সমাজের সঙ্গে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি মুখ্যমন্ত্রী যেমন একদিকে সুশীল সমাজের সঙ্গে আলোচনা করবেন, তেমনি আজকে তার রাজনৈতিক বৈঠকও রয়েছে। দুপুর 3টের সময় শরদ পাওয়ারের সঙ্গেও বৈঠক রয়েছে, যা অবশ্যই জাতীয় রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মোদী বিরোধী সব শক্তিকে একজোট করার চেষ্টা করছেন, এবং তার জন্য অবশ্যই আজকে যে শরদ পাওয়ারের সঙ্গে দুপুর 3টে থেকে বৈঠক, সেই বৈঠকে যে জাতীয় রাজনীতি প্রেক্ষাপট নিয়ে আলোচনা হবে তাতে কোনো সন্দেহ নেই, এবং অবশ্যই মোদী বিরোধী শক্তির বিরুদ্ধে কিভাবে একজোট হবে তা নিয়ে মূলত আলোচনা আজ দুপুর 3টের বৈঠকে, যে বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে বিকেল 5টা থেকে শিল্প সম্মেলন। অবশ্যই তুমি জানো যে আগামী বছরের এপ্রিল মাসে 20 এবং 21 এপ্রিল রাজ্যে বিশ্ব বাণিজ্য শিল্প সম্মেলন হবে। মুখ্যমন্ত্রী আগেই বলেছিলেন যে তিনি শিল্প সম্মেলনের জন্য বিভিন্ন রাজ্যে যাবেন, বিদেশে যাবেন, শিল্পপতিদের আমন্ত্রণ জানাবেন, রাজ্যে শিল্পের লগ্নির পরিবেশ সম্পর্কে বিস্তারিত ধারণা তুলে ধরবেন। সেই মোতাবেক আমরা দেখেছি যে মুম্বাইতে তিনি ইতিমধ্যে এসেছেন। আজ বিকেল 5টা থেকে যে ইয়ং প্রেসিডেন্ট অর্গানাইজেশন অর্থাৎ YPO, তাদের শিল্প সম্মেলনে যোগ দেবেন বিকেল 5টা থেকে। সেই শিল্প সম্মেলনে রাজ্যের কি শিল্প পরিবেশ, রাজ্যের শিল্পর বিনিয়োগ কতটা জায়গা রয়েছে, যাবতীয় তথ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরবেন। অবশ্যই রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরা রয়েছেন, তারাও তুলে ধরবেন চিত্র। সব মিলিয়ে আজকে যেমন সুশীল সমাজের সঙ্গে আলাপচারিতা, তেমনি রাজনৈতিক বৈঠক এবং তেমনি শিল্প সম্মেলনেও যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ সোমরাজ।